খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি মসজিদে নববীতে বসে আছেন। অদৃশ্য থেকে কেমন যেন একটা আওয়াজ, ও খলিফা আপনি মসজিদে নববীতে বসা, আর আপনার জমানার আল্লাহর এক বান্দা বড় অভাবে পড়ে জান্নাতুল বাকির দেয়ালের সাথে হেলান দিয়ে আমি আল্লাহকে ডাকে, আপনি একটু খোঁজ খবর নেন না। এই আওয়াজ খলিফার কানে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে উনি আশ্চর্য হয়ে গেলেন। কি ব্যাপার, কোথা থেকে আওয়াজ আসলো? তালাশ করতে করতে উনি চলে গেলেন জান্নাতুল বাকির দেয়ালের পাশে। ওখানে যাওয়ার পর তাকাইয়া দেখে আল্লাহর এক বান্দা বসে বসে কি যেন গুনগুন করে কি বলতেছে, কি যেন বলতেছে। খলিফা এই দৃশ্য দেখার পর আল্লাহর বান্দাকে ডাকলেন, এ আল্লাহর বান্দা এদিকে আসো। ওই আল্লাহর বান্দা খলিফাকে দেখার পর ভয় পেয়ে গেলেন, ভাবলেন না জানি আজকে খলিফা আমাকে কি বিচার করে, আমি কি অপরাধ করলাম, খলিফা আমাকে কেন ডাকলেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা তুমি যে আল্লাহর কাছে সাহায্য চাইলা, সেই আল্লাহই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর কাছে তুমি সাহায্য চাইছো, ওই আল্লাহই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা আজীব হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলেন। গোটা জিন্দেগিটা আল্লাহর নাফরমানিতে কাটাইলাম, গান বাজনা করে কাটাইলাম, গুনার গুনাহ করলাম। এই শেষ বয়সে আইসা আমি আমার মাওলার কাছে দোয়া করলাম, আমার মাওলার সাথে সাথে আমার ডাকে সাড়া দিলেন। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে একটা ডাক দিলেন, মাওলা রব্বে কারীম, আপনি দয়াময়, আপনি দয়াবান। আল্লাহ আমি গুনাহগার, আমি গুনাহগার, গুনার বোঝা নিয়ে আপনাকে ডাকার সাথে সাথে আপনি আমার ডাকে সাড়া দিলেন। মাওলা আমি আপনার কাছে আর কিছু চাই না, আমি আপনার কাছে চাই আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলার পর সাথে সাথে আল্লাহর বান্দা মাটিতে লুটাইয়া পড়ে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রূহ কবজ করে নিয়ে যায়, সাথে সাথে মৃত্যু হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর বান্দা সাহায্য চাইল, কিন্তু আল্লাহ তো তাকে সাহায্য করার আগে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দোয়া করে চলে আসলেন, ঘুমায়া পড়লেন। স্বপ্নে দেখেন আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। আল্লাহু আকবার। একই ব্যাপার, আশ্চর্য, তুমি না গোটা জিন্দেগিটা গান বাজনা করলা, তুমি না তোমার হায়াতে গুনার গুনাহ করলা, এখন দেখি তুমি জান্নাতের যাত্রী হয়ে গেলা। কিভাবে জান্নাতের যাত্রী হয়ে গেলা? আল্লাহর বান্দা বলে, খলিফা যখন দেখলাম আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ আপনাকে পাঠাইয়া দিলেন দুনিয়ায় সাহায্য করার জন্য, আমি চিন্তা করলাম আমার মাওলা আমার ডাক আমাকে ফিরাইয়া দিবে না। এই জন্য আমি দুনিয়ার সাহায্য চাই নাই, দুনিয়ায় আমি সফল হতে চাই নাই। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ দুনিয়ার জমিনের সাহায্য চাই না, দুনিয়ার জমিনের সফলতা চাই না, একটাই সফলতা চাই, এটা হলো আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। এই দোয়া আল্লাহর কাছে করলাম, আল্লাহ আমার এই দোয়ার বদৌলতে আমাকে মাফ করে জান্নাতের যাত্রী বানায় দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা
দুনিয়ার জমিনে যদি পরাজয় বরণ করি আবার ঘুরে দাঁড়াবার সুযোগ আছে, কিন্তু মৃত্যুর পর যদি ধরা পড়ে যাই আর ফিরে আসার সুযোগ নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আরেকবার ফিরে যেতে চাই, দুনিয়ার জমিনে আবার আমাদেরকে পাঠাইয়া দেন। এখন আপনাকে মসজিদের আজান হওয়ার পর মসজিদে যাইতে ভালো লাগে না, তখন বলবেন আল্লাহ আজানের আগেই মসজিদে চলে যাব, যত সম্পদ আমাকে দিবেন সব আপনার রাস্তায় ব্যয় করব। আল্লাহ আপনার যত গোলামি আছে সব গোলামি আদায় করব। ইয়া লাইতানি, ওগো আমার মালিক আরেকবার আমাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ করে দেন। বলেন তো মৃত্যুর পর দুনিয়ার জমিনে আসার আর কোনো সুযোগ আসেনি? আর সুযোগ নাই। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাস, মৃত্যুর পরে ওই ব্যক্তি সফল যে জাহান্নামের আযাব থেকে বাঁচবে, জান্নাতে প্রবেশ করবে, ওই ব্যক্তি হবে মৃত্যুর পর সফল। তাহলে মৃত্যুর পরে সফল হওয়ার একটা মাধ্যম হলো জাহান্নাম থেকে বাঁচা, জান্নাতে যাওয়া। আচ্ছা বলেন তো এখানে এমন কেউ কি আছেন, হুজুর আমি জাহান্নামে যেতে চাই? আছেন কেউ এরকম? একজনও খুঁজে পাওয়া যাবে না। যে নামাজ পড়ে না সেও বলবে আমি জান্নাতে যাইতে চাই, ঠিক কিনা? যে চুরি করে এরেও যদি বলে এই তুই জান্নাত চাস না জাহান্নাম চাস, সোরায় বলবে আমি জান্নাত চাই। ডাকাতকে যদি জিজ্ঞাসা করে সেও বলবে আমি জান্নাত চাই। জান্নাত সকলেই যেতে চায়, জাহান্নামে কেউ যেতে চায় না। কিন্তু এই চাওয়াটা তখনই বাস্তবে পরিণত হবে যখন আমাদের কাজ হবে জান্নাতের কাজ, আমাদের কাজ হবে জাহান্নাম থেকে বাঁচার কাজ। এই জন্য আল্লাহ তাআলা আমাদের দেহটাকে দুইটা জিনিস দ্বারা তৈরি করেছেন, একটা হলো বাহ্যিক, আরেকটা হলো কলব, অন্তর, ঠিক কিনা? এই রূহ কলব যদি না থাকে আপনার আমার 4 আনা পয়সার দাম নেই। আপনার আমার এই দেহের কোনো দাম আছে? এটা পোকামাকড়ের খাবার হয়ে যাবে। আসল হলো আপনার আমার কলব। এই কলবকে পরিষ্কার করা। আপনাদের সামনে যে হাদিস তেলাওয়াত করেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয়ই আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, মানুষের সম্পদ দেখেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ যেটা দেখেন এটা হলো মানুষের কলব, মানুষের অন্তর। মানুষের অন্তরটা কেমন এটা আল্লাহ দেখেন। আপনার অন্তর ভালো না খারাপ, পরিষ্কার না নাপাক, পরিচ্ছন্ন না ময়লা, আল্লাহ তাআলা এটা দেখেন অন্তর সাফ কিনা। যদি অন্তরকে পরিষ্কার করে কেউ আল্লাহকে ডাকার মতো একবার ডাকতে পারে, এই এক ডাকটাই তার জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন গোটা পৃথিবীর 3 ভাগের 1 ভাগের শাসক, গোটা পৃথিবীটার 3 অংশের 1 অংশের শাসক, উনার জমানায় আল্লাহর এক বান্দা ছিল, গান বাজনা করে করে এলাকার ভিতরে টাকা উপার্জন করত। দেখবেন অনেক সঙ্গীত শিল্পী আছে বিভিন্ন জায়গায় গান বাজনা করে, তার পেশা ছিল গান বাজনা করা। আল্লাহর বান্দা বিভিন্ন এলাকায় যে গান বাজনা করে, এই গান বাজনা করে যা উপার্জন করে এগুলো দিয়েই তার সংসার চলে, সংসার চালায়। এইভাবে চলতে চলতে আল্লাহর বান্দার যখন বয়স হয়ে গেছে,
আল্লাহর বান্দার বয়স হয়ে যাওয়ার পর কণ্ঠটা নষ্ট হয়ে গেছে, কণ্ঠটা নষ্ট হয়ে গেছে। যৌবন বয়সের কণ্ঠ আর বৃদ্ধ বয়সের কণ্ঠ কখনো এক হতে পারে না, ঠিক কিনা? বৃদ্ধ হয়ে যাওয়ার পর গলার সুর নষ্ট হয়ে যায়। আল্লাহর বান্দার যখন গলার সুর নষ্ট হয়ে গেছে, কেউ তাকে দাওয়াত করে না, কেউ তার গান শুনতে চায় না। নিরুপায় হয়ে চিন্তা করে দেখলেন, আমাকে তো কেউ মূল্য দেয় না, আমাকে তো কেউ ডাকে না, কেউ দাওয়াত করে না, আহারে আমার তো কোনো আর উপায় নাই। এই চিন্তা করে আল্লাহর বান্দা মসজিদে নববীর পাশেই হলো জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকি হলো মদিনাতুল মুনাওয়ারার কবরস্থান। এই জান্নাতুল বাকিতে 10,000 সাহাবীর কবর। এই জান্নাতুল বাকিতে 30,000 তাবিঈর কবর। এই কবরের দিকে তাকাইয়া আল্লাহর বান্দার দিলের ভিতরে কবরের ভয় পয়দা হয়ে যায়। আল্লাহর বান্দা জান্নাতুল বাকির দেয়ালের পাশে বসে জান্নাতুল বাকির দিকে তাকাইয়া আফসোস করে বলে, আল্লাহ, গোটা জিন্দেগিটা আপনার নাফরমানি করেছি মাওলা, হারাম কাজ করেছি, গান বাদ্য বাজাইছি মাওলা, গুনায় জড়িত ছিলাম। এখন বয়স হয়ে যাওয়ার পর মানুষ আর আমার কণ্ঠকে দাম দেয় না, মানুষ আমাকে দাওয়াত করে না, মানুষ আমার গান শুনতে চায় না। আল্লাহ, আমি জানি আমার ডাক দুনিয়ার কেউ না শুনলেও যে শুনে তিনি হলেন কে? আমার এই কণ্ঠ যদি কেউ পছন্দ নাও করে, একজন আমার কণ্ঠ পছন্দ করেন, তিনি হলেন কে? আসতে বলেন কেন? আল্লাহর নাম নিতে ভয় লাগে? জোরে বলেন কে? আল্লাহর বান্দা আল্লাহকে বলে, মাওলা, গোটা জীবন ভর নাফরমানি করেছি, যতদিন মানুষকে গান শুনাইলাম ততদিন টাকা পাইলাম, এখন আর গান শুনাইতে পারি না, মানুষ টাকাও দেয় না, কার কাছে যাব, কোথা থেকে খাবো? দুনিয়ার কেউ আমাকে চিনবে না, দুনিয়ার কেউ আমাকে দাম দিবে না। আল্লাহ, আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেন, আমার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মসজিদে নববীতে বসে আছেন। অদৃশ্য থেকে কেমন যেন একটা আওয়াজ, ও খলিফা, আপনি মসজিদে নববীতে বসা, আর আপনার জমানার আল্লাহর এক বান্দা বড় অভাবে পড়ে জান্নাতুল বাকির দেয়ালের সাথে হেলান দিয়ে আমি আল্লাহকে ডাকে, আপনি একটু খোঁজ খবর নেন না। এই আওয়াজ খলিফার কানে যাওয়ার পর খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে উনি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কোথা থেকে আওয়াজ আসলো? তালাশ করতে করতে উনি চলে গেলেন জান্নাতুল বাকির দেয়ালের পাশে। ওখানে যাওয়ার পর তাকাইয়া দেখে আল্লাহর এক বান্দা বসে বসে কি যেন গুনগুন করে কি বলতেছে, কি যেন বলতেছে। খলিফা এই দৃশ্য দেখার পর আল্লাহর বান্দাকে ডাকলেন, এ আল্লাহর বান্দা এদিকে আসো। ওই আল্লাহর বান্দা খলিফাকে দেখার পর ভয় পেয়ে গেলেন, ভাবলেন না জানি আজকে খলিফা আমাকে কি বিচার করে, আমি কি অপরাধ করলাম, খলিফা আমাকে কেন ডাকলেন? খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা, তুমি যে আল্লাহর কাছে সাহায্য চাইলা, সেই আল্লাহই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহর কাছে তুমি সাহায্য চাইছো, ওই আল্লাহই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা আজীব হয়ে গেছে, চিন্তায় পড়ে গেলেন, গোটা জিন্দেগিটা আল্লাহর নাফরমানিতে কাটাইলাম, গান বাজনা করে কাটাইলাম,
গুনাহ করলাম। এই শেষ বয়সে আইসা আমি আমার মাওলার কাছে দোয়া করলাম। আমার মাওলার সাথে সাথে আমার ডাকে সাড়া দিলেন। আল্লাহর বান্দা আসমানের দিকে তাকাইয়া আল্লাহকে একটা ডাক দিলেন, মাওলা রব্বে কারীম, আপনি দয়াময়, আপনি দয়াবান। আল্লাহ আমি গুনাহগার, গুনার বোঝা নিয়ে আপনাকে ডাকার সাথে সাথে আপনি আমার ডাকে সাড়া দিলেন। মাওলা আমি আপনার কাছে আর কিছু চাই না, আমি আপনার কাছে চাই আপনি আমাকে মাফ করে দেন। এই কথা বলার পর সাথে সাথে আল্লাহর বান্দা মাটিতে লুটাইয়া পড়ে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার রূহ কবজ করে নিয়ে যায়। সাথে সাথে মৃত্যু হয়ে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? আল্লাহর বান্দা সাহায্য চাইল, কিন্তু আল্লাহ তো তাকে সাহায্য করার আগে দুনিয়ার জমিন থেকে নিয়ে গেলেন। খলিফাতুল মুসলিমিন জানাজার নামাজ পড়াইয়া দাফন করে দোয়া করে চলে আসলেন। ঘুমায়া পড়লেন। স্বপ্নে দেখেন আল্লাহর বান্দা জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। আল্লাহু আকবার। একই ব্যাপার, আশ্চর্য। তুমি না গোটা জিন্দেগিটা গান বাজনা করলা, তুমি না তোমার হায়াতে গুনাহ করলা, এখন দেখি তুমি জান্নাতের যাত্রী হয়ে গেলা। কিভাবে জান্নাতের যাত্রী হয়ে গেলা? আল্লাহর বান্দা বলে, খলিফা যখন দেখলাম আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাওয়ার পর আমার আল্লাহ আপনাকে পাঠাইয়া দিলেন দুনিয়ায় সাহায্য করার জন্য, আমি চিন্তা করলাম আমার মাওলা আমার ডাক আমাকে ফিরাইয়া দিবে না। এই জন্য আমি দুনিয়ার সাহায্য চাই নাই, দুনিয়ায় আমি সফল হতে চাই নাই। আমি আমার মাওলাকে ডাক দিয়ে বললাম, আল্লাহ দুনিয়ার জমিনের সাহায্য চাই না, দুনিয়ার জমিনের সফলতা চাই না, একটাই সফলতা চাই, এটা হলো আপনি আমাকে জান্নাত দিয়ে দেন। এই দোয়া আল্লাহর কাছে করলাম, আল্লাহ আমার এই দোয়ার বদৌলতে আমাকে মাফ করে জান্নাতের যাত্রী বানায় দিছে। সুবহানাল্লাহ। এই জন্য বাবা, দুনিয়ার জমিনে যদি পরাজয় বরণ করি আবার ঘুরে দাঁড়াবার সুযোগ আছে, কিন্তু মৃত্যুর পর যদি ধরা পড়ে যাই আর ফিরে আসার সুযোগ নাই। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আরেকবার ফিরে যেতে চাই, দুনিয়ার জমিনে আবার আমাদেরকে পাঠাইয়া দেন। এখন আপনাকে মসজিদের আজান হওয়ার পর মসজিদে যাইতে ভালো লাগে না, তখন বলবেন আল্লাহ আজানের আগেই মসজিদে চলে যাব, যত সম্পদ আমাকে দিবেন সব আপনার রাস্তায় ব্যয় করব। আল্লাহ আপনার যত গোলামি আছে সব গোলামি আদায় করব। ইয়া লাইতানি, ওগো আমার মালিক আরেকবার আমাকে দুনিয়ার জমিনে যাওয়ার সুযোগ করে দেন। বলেন তো মৃত্যুর পর দুনিয়ার জমিনে আসার আর কোনো সুযোগ আসেনি? আর সুযোগ নাই। এই জন্য মুসলমান, দুনিয়ায় যদি আমরা বিফল হই, সফলতা লাভ করতে না পারে, কোনো আফসোস নাই, কিন্তু মৃত্যুর পর যদি ধরা পড়ে যায় জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ তাআলা মানুষের চেহারার দিকে তাকান না, মানুষের চেহারাটা কেমন দেখেন না, মানুষ সুন্দর না কালো এটা আল্লাহ নির্বাচন করেন তার দিল দেখে। একজন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই জমানার জন্য কালো একজন সাহাবী ছিলেন, গোলাম ছিলেন। বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালো কুদসি গোলাম ছিলেন, তারপরে ওনার কেমন দাম। মসজিদে নববীর আজান হয়ে গেছে,
ফেরেশতারা চলে আসছে। ও পয়গম্বরে আরাবী, আজকে কি মসজিদে নববীর আজান হয় নাই? বলে হ্যাঁ হয়েছে হয়েছে। কে আজান দিয়েছে? বলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়েছে। ফেরেশতা বলে এই জন্যই তো এই আজান আসমানের উপরে ওঠে নাই। বেলালের আজান শুনে আমরা ওই জান্নাতুল মামুর, ওই মামুরে আমরা নামাজ আদায় করি, সাজদায় লুটাইয়া পড়ে। দুনিয়ার জমিন থেকে বেলাল আজান দেয়, এই আজান সপ্তম আসমানের উপরে উঠে যায়। লুকটা দেখতে কালো কিন্তু ভিতরটা ছিল ভালো, ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, বেলাল আমি মেরাজের রজনীতে জান্নাতের মধ্যে তোমার কদমের আওয়াজ শুনলাম। ফাইন্নী সামিআতু দাফান আলাইকা ইয়া বেলাল ফিল জান্নাহ। এ বেলাল, জান্নাতের ভিতরে তোমার পায়ের আওয়াজ আমার কানে পৌঁছলো। বেলাল রে, আল্লাহ তোমাকে এত মর্যাদা কিভাবে দিল? শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে জান্নাতে কেউ যেতে পারবে না। নবীজি সবার আগে জান্নাতে যাবে। আর নবীজি যেই সওয়ারির উপরে উঠে জান্নাতে যাবে, ওই সওয়ারির রশিটা ধরে রাখবেন হযরতে বেলাল। তো কালো মানুষ কিন্তু দাম কেমন? অনেক দাম, ঠিক কিনা বলেন? এই জন্য চেহারা সুন্দর না কালো এটা আল্লাহ দেখে না, আল্লাহ দেখে দিলের কি অবস্থা। বান্দা কি আল্লাহর কাছে সাহায্য চায় না দুনিয়ার কারোর কাছে সাহায্য চায়? সব কিছু করনেওয়ালা জাতকে। না আপনাদের আওয়াজে বোঝা যায় সন্দেহ আছে? এই জোরে বলেন, সব কিছু করার ক্ষমতার মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ, সব কিছু করনেওয়ালা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এ দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, ইস্তাঈনু, আমি আল্লাহর কাছে সাহায্য চাও। দুইটা জিনিসের দ্বারা সাহায্য চাও। এক নাম্বার হলো বিস-সাবরি, ধৈর্যের মাধ্যমে সাহায্য চাও। ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। এক নাম্বার হলো ধৈর্যের মাধ্যমে সাহায্য চাওয়া। আমাদের অবস্থা হলো এমন, আল্লাহর কাছে কোনো কিছু চাইলাম, সাথে সাথে কেন পাইলাম না, পেরেশান হয়ে যায়, ঠিক না বেঠিক বলেন? আল্লাহ বলে, বান্দা আমার কাছে চাবা, আমি আল্লাহ তোমাকে দেব, কিন্তু ধৈর্যের সাথে চাওয়া লাগবে। আরেক আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এই ইমানদার, তোমরা ধৈর্য ধারণ করো। এই ধৈর্য ধারণ করা, এটা হলো মুমিনের কাজ। মুমিনের কাজ হলো ধৈর্য ধারণ করা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। এই ধৈর্যশীল বান্দা আমরা হতে চাই, ঠিক কিনা? এই ধৈর্যটা আবার তিন প্রকার। ধৈর্যটা কয় প্রকার? as-sabru ala ta'a, অনুগত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করা, আমলের ব্যাপারে ধৈর্য ধারণ করা, ইবাদতের ব্যাপারে ধৈর্য ধারণ করা। যার ধৈর্য বেশি তার ইবাদত তত সুন্দর, ঠিক কিনা? দেখবেন মসজিদে যাওয়ার পর যার ধৈর্য কম, কখন মসজিদ থেকে বের হবে শরীরের ভিতরে পেরেশানি চলে আসে। 2 রাকাত নামাজ পড়ার পর কোন সময় মসজিদ থেকে বের হবে তাড়াতাড়ি শুরু হয়ে যায়। ইমাম সাহেব যদি লম্বা কেরাত নেয়, বড় পেরেশানি হয়ে যায়। জানাজার নামাজে দাঁড়ানোর পর 2 মিনিট দেরি হয়ে গেলে অস্থিরতা শুরু হয়ে যায়, ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন, বান্দা as-sabru ala ta'ati, অনুগত্যের ব্যাপারে ধৈর্য ধারণ করা, ইবাদতের ব্যাপারে ধৈর্য ধারণ করা। যার ইবাদত সুন্দর হবে তার ধৈর্য তত সুন্দর হবে।
যার ধৈর্য যত বেশি হবে তার ইবাদত তত সুন্দর হবে। এই জন্য ধৈর্যওয়ালা ইবাদত আল্লাহর কাছে বড় পছন্দের, বড় দামি। আর এই ধৈর্যওয়ালা ইবাদত হওয়ার জন্য আপনার আমার প্রথম শর্ত হলো নিয়তকে সহি করতে হবে। নিয়তকে আল্লাহর জন্য লাগাইতে হবে যে নামাজ পড়বো কার জন্য? আরে জোরে বলেন না বাবা। নামাজ পড়বো আল্লাহর জন্য, রোজা রাখবো কার জন্য? না অন্য কারোর জন্য? দুনিয়ার কাউকে খুশি করার জন্য? হজ করবো কার জন্য? যাকাত দেবো কার জন্য? সৎ কাজের আদেশ করবো কার জন্য? অসৎ কাজ থেকে বাধা দেবো কার জন্য? সব হবে আল্লাহর জন্য। এই নিয়তকে যদি আমরা সহি করতে পারি, আমাদের কলব যদি পরিষ্কার করতে পারি, আপনাকে আমাকে জান্নাতে যাইতে কেউ আটকাতে পারবে না ইনশাআল্লাহ। এই জন্য নিয়তকে সহি করা। এই নিয়তের কারণে ছোট্ট আমলটা অনেক বড় হয়ে যায়, আবার এই নিয়তের কারণে বড় আমলটাও ছোট হয়ে যায়। ঠিক কিনা বলেন? একজন মানুষ নামাজ পড়তে পড়তে তার কপাল কালো বানায় ফেলছে। মৃত্যুর পরে এই নামাজই আল্লাহ তার চেহারার মধ্যে ফিকে মারবেন। এই নেতন নামাজ, যা তো ঠিকানা হলো জাহান্নাম। কেন? কারণ তার এই নামাজটা আল্লাহর জন্য ছিল না, এই নামাজটা ছিল দুনিয়ার স্বার্থে। যে আমি যদি নামাজ না পড়ি মানুষ আমাকে খারাপ বলবে। অনেক বিচার আছে, বিচার করে এলাকার মাতবর, মনে মনে ভাবে যে আমি নামাজ না পড়লে আমারে বিচারে ডাকবে না, আমি নামাজ না পড়লে মানুষ আমারে সালাম দিবে না, মানুষ আমাকে মূল্যায়ন করবে না, আমি নামাজ না পড়লে সামনে নির্বাচন আমারে ভোট দিবে না। আছে না নাই বলেন? আরে জোরে বলেন। তাহলে এই নামাজটা হইল দুনিয়ার সম্মান পাওয়ার জন্য, এই নামাজটা হইল ভোট পাওয়ার জন্য, সালামটা হইল ভোট পাওয়ার জন্য। ঠিক না বেঠিক? ও মুসলমান ইমানদার, এই নামাজের কোনো জাযা আল্লাহর কাছে আমরা পাবো না। মৃত্যুর পর আল্লাহ বলবে, বান্দা তুমি নামাজ পড়ছো ভোট পাওয়ার জন্য, দুনিয়ার জমিনে তুমি ভোট পেয়ে গেছো, এই নামাজের জাযা পেয়ে গেছো, আজকে তোমার কোনো জাযা থাকবে না। হাদিসের কিতাব খুলে দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। আবু হুরায়রা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা একজন শহীদকে ডাকবেন, রক্ত মাখা শরীর নিয়া আল্লাহর সামনে দাঁড়াইয়া যাবে। আল্লাহ বলবে, বান্দা এই অবস্থা কি করে তোমার হলো? কিভাবে তুমি শহীদ হলা? এই আল্লাহর বান্দা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনার দ্বীন কায়েম করার জন্য, ইসলামকে উঁচু করার জন্য আপনার মোহাব্বত ভালোবাসা নিয়ে আল্লাহ জিহাদ করেছে। জিহাদের ময়দানে আমি শহীদ হয়ে গেছি, এই শাহাদাতের কাপড় নিয়া, এই শাহাদাতের রক্ত মাখা নিয়া আপনার দরবারে হাজির হলাম। আল্লাহ বলবেন, কাযাবতা ইয়া আবদি, হে আমার গোলাম, হে আমার বান্দা, তুমি মিথ্যা বলতেছ। হে আমার বান্দা, তুমি তো দুনিয়ার জমিনে আমার সন্তুষ্টির জন্য শহীদ হও নাই, তুমি জিহাদ করেছ, মানুষ তোমাকে শহীদ বলবে, তোমাকে মানুষ সম্মান করবে, দুনিয়ার মানুষ তোমার নাম ইজ্জতের সাথে নেবে। এই জন্য আল্লাহর বান্দা তুমি জিহাদ করেছ, তুমি আমার জন্য জিহাদ করো নাই, তোমার নিয়ত ঠিক ছিল না, তোমার নিয়ত গলদ হওয়ার কারণে আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম। একটা মানুষের সবচেয়ে পছন্দের জিনিস হলো তার রূহ, তার নিজের জীবন। ঠিক কিনা? কথা বলে না। নিজের জীবনের চাইতে বেশি ভালো কেউ কাউকে বাসে না। এই নিজের জীবনের যে যত বেশি ভালোবাসে। এখন মনে করেন আপনার সন্তান আগুনে পুড়তেছে, আপনি কি আগুনে ঝাঁপ দিয়ে তাকে বাঁচাবেন? কথা বলে না। আপনি চেষ্টা করবেন তাকে বাঁচাইতে, কিন্তু আপনি আগুনে ঝাঁপ দিবেন? এটা সম্ভব না। এইটা কি না? নিজের জীবনের কি আছে? মায়া আছে। এই নিজের জীবনের চাইতে কেউ বেশি ভালোবাসে না। এই নিজের জীবনটাকেও আল্লাহর জন্য বিলায় দিছে,
জিহাদ করে শহীদ হয়ে গেছে, কিন্তু নিয়ত ঠিক না থাকার কারণে এত দামি বস্তুটা আল্লাহর রাস্তায় খরচ করার পরেও তার ঠিকানা কোথায়? জোরে বলেন, কিসের কারণে? এই নিয়ত ঠিক না থাকার কারণে। এই জন্য বলা হয় ইন্নান নিয়াতা রূহু কুল্লু আমালিন ওয়া কলবুহু, নিশ্চয়ই নিয়ত হলো সকল আমলের রূহ। যার নিয়ত ভালো তার আমল সুন্দর, যার নিয়ত ভালো না তার আমল সুন্দর না। এই জন্য নিয়তকে আগে পরিশুদ্ধ করতে হবে। নিয়তকে কি করতে হবে? কি ব্যাপার, আপনারা কি ঘুমায় পড়লেন নি? এত দূর সফর করে আসলাম, আমি কথা বলতেছি, আপনারা বলেন না। রাগ করে আছেন আপনারা না নিয়ত করছেন যে আজকে কথা বলবো না? এক বক্তা কইছিল মাঝে মধ্যে ওয়াজে গেলে মনে হয় আমাকে শ্রোতারা সুপারগুলো খেয়ে আইছে, মুখের বলবে না। এই যে কথা বলবেন, কথার দ্বারা সওয়াব হবে, কথার দ্বারা আপনার ঈমান মজবুত হবে। আর যদি বসে থাকি চুপচাপ, এই ওয়াজ আমি কইরা যাব, এক কানে ঢুকবে আর এক কান দিয়ে বের হয়ে যাবে, ঠিক কিনা বলেন? একটু গরম করেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। টাঙ্গাইলবাসী তো অত্যন্ত মজবুত হয়, সাহসী হয়। আপনারা একটু আওয়াজ করেন, মাঝে মধ্যে একটু আওয়াজ না করলে তো আমি মনে করব কবরস্থানে আওয়াজ করতেছি না, কই আল্লাহই জানে। এতগুলা মানুষ মাঝে মধ্যে একটু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বইলেন, পারবে তো ইনশাআল্লাহ? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় আরেকজন হাসরের ময়দানে উঠবে। আল্লাহ বলবে, বান্দা দুনিয়ার জমিনে আমার জন্য কি আমল করেছ? ওই ব্যক্তিটা বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমাকে অনেক টাকা পয়সা দিয়েছিলেন, অনেক সম্পদ দিয়েছিলেন। আল্লাহ এই সম্পদগুলো আমি আপনার রাস্তায় খরচ করেছি, আমি গরিব মানুষদেরকে দান করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসাতে দান করেছি, বিভিন্নভাবে মানুষের সাহায্য সহযোগিতা করেছি। আল্লাহ দুনিয়ার জমিনের সব টাকা আপনার রাস্তায় খরচ করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, কাযাবতা ইয়া আবদি, হে আমার গোলাম, হে আমার বান্দা, তুমি মিথ্যা বলতেছ। কি বলবে? মিথ্যা বলতেছ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিয়ে বলবে, বান্দা দুনিয়ার জমিনে তুমি তো দান করেছ, মানুষ তোমাকে দানবীর বলবে। দুনিয়ার জমিনে তুমি দান করেছ, মানুষ তোমাকে সালাম দিবে, মানুষ তোমাকে সম্মান করবে। দুনিয়ার জমিনে তুমি দাম দিয়েছ, দান করেছ দাম পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য। মানুষ তোমাকে খুশি হয়ে স্বাগতম জানাবে, ফুলের তোড়া দিয়ে বরণ করবে, এই জন্য দান করেছ। আছে না নাই বলেন? আমাদের দেশের দানগুলো হয়ে গেছে এখন মিডিয়া ভিত্তিক দান, ক্যামেরা ভিত্তিক দান, ঠিক না বে ঠিক? এই তাকে টাকা দিই, তুই ছবি তুল, ছবি তুল, ঠিক না বে ঠিক? এই দান করছে কত? চেয়ারম্যান সাহেব 1 লাখ টাকা, ব্যাস এবার হুজুর তো চিল্লাইতেছে। এই যে দান করলো, যদি ইখলাসের নিয়তে দান করে তো আলহামদুলিল্লাহ, কিন্তু যদি দুনিয়ার কোনো স্বার্থের জন্য, যে আমাকে দুনিয়ার মানুষ দানবীর বলবে, আমার ছবি উঠায় ফেসবুকে ছেড়ে দিলে মানুষ বলবে, হারি কত বড় দানবীর, কত দান করে, এই সুনামের জন্য দান করে, এই দানের চারানা পয়সারও আল্লাহর কাছে মূল্য নাই, ঠিক কিনা? আর গোপনে আপনি একটা পয়সা যদি আল্লাহর ঘরে দান করেন, কোন গরিবকে দান করেন, এই দানের ওজন হাসরের ময়দানে আপনার জন্য বিশাল হয়ে যাবে। এই জন্য দান করতে হবে কার জন্য? আমাদের দেশের মানুষ, অধিকাংশ মানুষ এখন দান করে দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার সুখ্যাতি অর্জন করার জন্য। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, বলি আমিন। আল্লাহ তাআলা বলবে, বান্দা তুমি দান করেছ, দুনিয়ার মানুষ তোমাকে দানবীর বলবে। আজকে তোমার এই দানের কোনো মূল্য আমার কাছে নাই। যা রে বান্দা, যা যা,
দুনিয়ার জমিনে যাদের কাছ থেকে এই বাহবা পাওয়ার আশায়, সম্মান পাওয়ার আশায় দান করলা, আজকে তাদের কাছ থেকে তুমি বিনিময় নিয়ে নাও। আমার কাছে কোনো বিনিময় নাই, আমার কাছে বিনিময় হলো জাহান্নাম, তোমার ঠিকানা জাহান্নাম। এই জন্য মুসলমান ইমানদার নিয়ত যদি সহি না হয়, আল্লাহর রাস্তায় শহীদ হলেও দাম নাই। নিয়ত যদি সহি না হয়, কোটি কোটি টাকা দান করলেও কোনো দাম নাই। এতক্ষণ তো আপনাদেরকে নসিহত করলাম, ঠিক কি না? এবার আমি আমারে নসিহত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে কিছু শ্রেণীর আলেম আল্লাহর সামনে দাঁড়াবে। কারি সাহেব, হাফেজে কোরআন আলেম দাঁড়াবে। আল্লাহর সামনে দাঁড়ানোর পর আল্লাহ জিজ্ঞাসা করবে, এরে গোলাম, কি নিয়ে আমার দরবারে আসলা? দুনিয়ার জমিনে কি আমল করেছ? দুনিয়ার জমিন থেকে কি নিয়ে আসলা? ওই আলেম বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে ইলম শিখেছি, দুনিয়ার জমিনে কোরআন শিখেছি। একটাই উদ্দেশ্য ছিল, দুনিয়ার মানুষকে কোরআন শিখাবো, দুনিয়ার মানুষকে নসিহত করে বুঝাবো, দুনিয়ার মানুষকে এই ইলমের শিক্ষা দেব। আল্লাহ, আমি এই কাজ করে আজকেই আপনার সামনে দাঁড়াইলাম। আল্লাহ বলবে, কাযাবতা ইয়া আবদি, হে আমার বান্দা, তুমি মিথ্যা বলতেছ, তুমি মিথ্যা বলতেছ। দুনিয়ার জমিনে তুমি ইলম শিখেছ, আমি আল্লাহর জন্য না। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে ইজ্জত করবে, মানুষ তোমাকে কারি সাহেব বলবে, মানুষ তোমাকে দাওয়াত দিয়ে খাওয়াবে, মানুষ তোমাকে হাদিয়া তোহফা দিবে। দুনিয়ার স্বার্থ হাসিল করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য ইলম শিখেছ। ও বান্দা, এই ইলমের কোনো দাম আমি আল্লাহর কাছে নাই। আজকে তোমার এই ইলমের কোনো মূল্য আমার কাছে নাই। তুমি হাফেজ কোরআন হয়েছ, এই কোরআনে হাফেজের কোনো দাম আমার কাছে নাই। কারণ তোমার উদ্দেশ্য ভালো ছিল না, তোমার নিয়ত ভালো ছিল না। এই জন্য আজকে তোমার ঠিকানা হলো জাহান্নাম। এই তিন শ্রেণীর মানুষ, শহীদ, দানবীর, আলেম, আল্লাহর সামনে ধরা পড়ে যাবে নিয়ত ঠিক না থাকার কারণে, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান ইমানদার, আল্লাহর নবী বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে, যদি আপনার আমার ইখলাস থাকে। সূরা বাকারা শুরু করেন, সূরা মুলক পড়েন। আল্লাহ বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ বলেন, বান্দা, হায়াত বানাইলাম আমি, মৃত্যু বানাইলাম আমি। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আমি আল্লাহ মৃত্যুকে বানাইলাম, আমি আল্লাহ হায়াতকে বানাইলাম। কেন বানাইলাম জানোনি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। কার আমলটা সবচেয়ে সুন্দর, কার আমলটা সবচেয়ে ভালো, এটা দেখার জন্য। আল্লাহর কাছে বেশি আমল গ্রহণযোগ্য নয়, সুন্দর আমল, তাকওয়াওয়ালা আমল, নিয়ত ভালোওয়ালা আমল আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের। এই জন্য নিয়তকে সহি করতে হবে।